আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আপনি যদি ২০২৫ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন এবং জানতে চান যে এই ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে, তাহলে এই ভিডিওটি কেবলমাত্র আপনার জন্যই। আজ আমরা জানাবো রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ। মেরিট লিস্টটি কবে প্রকাশিত হবে? কিভাবে রেজাল্টটি আপনি অনলাইন থেকে চেক করবেন? মেরিট লিস্ট প্রকাশের পর রিলিজ স্লিপ সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ইনশাআল্লাহ আপনার সকল প্রশ্নের উত্তর এখানে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা সকলে অবগত আছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তির অনলাইনে আবেদন কার্যক্রমটি শুরু হয়েছিল ২১ জানুয়ারি ২০২৫ তারিখে এবং তা শেষ হয়েছিল ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। প্রাথমিক অবস্থায় ভর্তি বিজ্ঞপ্তিতেই ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয় ৩ মে ২০২৫ তারিখ রোজ শনিবার। পরীক্ষার সময় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অনিবার্য কারণবশত এই তারিখটি পিছিয়ে ২৪ মে ২০২৫ তারিখ করা হয়। সেই তারিখটিও পিছিয়ে এক সপ্তাহ পরে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয় ৩১ মে ২০২৫ শনিবার। আলহামদুলিল্লাহ উক্ত দিনে যথাযথভাবে সম্পন্ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। আশা করি এই ভিডিওটি আপনারা যারা দেখছেন নিশ্চয়ই তিনি উক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। আপনাদের সুবিধার্থে আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে দেশের ৭টি বিভাগের সর্বমোট ৮৭৯টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই অনার্স ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশগ্রহণ করেছে ৫,৬০,০০০-এরও অধিক পরীক্ষার্থী। আলহামদুলিল্লাহ পরীক্ষাটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আপনারা সকলে জানেন যে পরীক্ষাটি সম্পূর্ণ এমসিকিউ আকারে ১০০ নম্বরের অনুষ্ঠিত হয়েছে, যেখানে ১০০টি এমসিকিউ প্রশ্ন ছিল যার পূর্ণমান ১০০ নম্বর। এই পরীক্ষাটিতে কোনো প্রকারের নেগেটিভ মার্ক ছিল না। আপনারা জানেন এমসিকিউ পরীক্ষাটি ১০০ নম্বরের অনুষ্ঠিত হলেও ফলাফলটি কিন্তু প্রকাশ করা হবে ২০০ নম্বরের ভিত্তিতে, যেখানে আপনার এসএসসি থেকে ৪০ নম্বর এবং এইচএসসি থেকে ৬০ নম্বর। এটা আপনার জিপিএ প্রাপ্ত জিপিএর উপর ভিত্তি করে এই নম্বরটি নির্ধারণ করা হবে। টোটাল ২০০ নম্বরের মধ্যে আপনি কত নম্বর পেয়ে কৃতকার্য হয়েছেন তা কেবল ফলাফলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে, আর তা হলো ন্যূনতম একজন পরীক্ষার্থীকে ৩৫ নম্বর অর্জন করতে হবে, তবেই সে মেধা তালিকায় স্থান করে নিতে পারবে। অন্যথায় সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোনো বিশ্ববিদ্যালয়ে বা কোনো কলেজেই পড়াশোনা করতে পারবে না। এবারে আসুন মূল আলোচনা, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের রেজাল্টটি কবে প্রকাশিত হবে। আপনারা সকলে জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষাটি একটা বিশাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে, যা সারা বাংলাদেশের ভর্তি কার্যক্রমে এইরকম ক্ষেত্রে আর কোনোটি অনুষ্ঠিত হয়নি ২০২৫ সালে, যেখানে আপনারা বুঝতেই পারছেন যে কীরকম পরিবেশ পরিস্থিতির উপরে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং সকলের পরীক্ষার রেজাল্ট প্রকাশের একটি বিষয় কিন্তু এখানে থেকেই যায়। যেহেতু ঈদুল আজহা আসন্ন, আর কয়েকদিন পরেই ঈদুল আজহা, এই জন্য আমরা যে
সূত্রে খবর পেয়েছি তাতে 2025 সালের অনার্স ভর্তির রেজাল্টটি জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রথম সপ্তাহে যেহেতু ঈদ অনুষ্ঠিত হচ্ছে, কাজেই দ্বিতীয় সপ্তাহে এই ফলাফলটি প্রকাশ করা হবে বলে আমরা ধারণা করছি বা বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু জানতে পারছি। অর্থাৎ প্রথম মেরিট লিস্টের রেজাল্টটি আপনারা বলতে পারেন বা আমরা ধারণা করছি 10 জুন থেকে 15 জুন 2025 তারিখের মধ্যে ইনশাআল্লাহ প্রকাশিত হবে। এটা আমাদের ধারণার উপর ভিত্তি করে আপনাদেরকে জানাচ্ছি। এর কম বেশিও হতে পারে ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভুল বুঝবেন না। ফলাফলটি প্রকাশের 2টি প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ মেরিট লিস্টের মাধ্যমে এই ফলাফলটি কিন্তু প্রকাশ করা হবে। প্রথমে প্রকাশ করা হবে প্রথম মেরিট লিস্ট, এরপর প্রকাশ করা হবে দ্বিতীয় মেরিট লিস্ট। প্রথম মেরিট লিস্টের যে ফলাফল প্রকাশ করা হবে সেখানে যদি আপনি কৃতকার্য হন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি কার্যক্রমটি নিশ্চিত করার পরেই দ্বিতীয় মেরিট লিস্ট এর রেজাল্ট প্রকাশ করা হবে। এরপর দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করার পর যদি কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স না পান তাহলে রিলিজ স্লিপ, তৃতীয় ধাপে রিলিজ স্লিপে ফলাফল প্রকাশ করবে কিন্তু কর্তৃপক্ষ। আশা করি এই বিষয়টি মাথায় রাখবেন। এর পাশাপাশি এ বিষয়ে একটু গুরুত্বপূর্ণ তথ্য, আর তা হলো যদি আপনি 35 নম্বরের এমসিকিউ অংশে 35 নম্বরের কম পান তবে আপনি কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে বা কোনো কলেজেই চান্স পাবেন না। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তাই ন্যূনতম 35 নম্বর আপনাকে প্রথম অবস্থায় পেতে হবে। ইনশাআল্লাহ আপনি যে কোনো কলেজে আপনার অনার্স কমপ্লিট করতে পারবেন, এতটুকু মাথায় রাখবে। এরপরে আসুন কিভাবে এই অনার্স ভর্তির রেজাল্টটি আপনারা সংগ্রহ করবেন। এ বিষয়ে সরাসরি লাইভে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে গিয়ে লিখবেন www.nu.ac.bd লিখে এন্টার করার সাথে সাথেই আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এটা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন লেখা রয়েছে। অ্যাডমিশনে ক্লিক করার সাথে সাথে সরাসরি ভর্তির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা প্রবেশ করবেন। আশা করি ভিডিওটি আপনারা না টেনে একবারে মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে আপনি কিভাবে ফলাফলটি সংগ্রহ করতে হবে তার পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাবেন। এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট লগইন, এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্টস লগইন। 2টি পদ্ধতি অবলম্বন করে আপনি কিন্তু এই কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন। এর পাশাপাশি যদি ভর্তির রোল নম্বরটি বা পিন নম্বরটি যদি আপনারা ভুলে যান সেটারও একটা দিক নির্দেশনা এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভর্তি রোল ও পিন নম্বর পুনরুদ্ধার কোনো কারণে হারিয়ে গেলে আপনারা কিন্তু এখানে ক্লিক করে সেটি কিন্তু সংগ্রহ করতে পারবেন। প্রয়োজনীয় তথ্য আপনাকে পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এইচএসসির রোল নাম্বার, এইচএসসির রোল নাম্বারটি পূরণ করতে হবে। এরপর বোর্ডের নামটি সিলেক্ট করতে হবে। এরপর এইচএসসি কত সালে পাস করেছেন সেটা এখানে পূরণ করতে হবে। এরপর ডেট অফ বার্থ আপনার দিতে হবে। এরপর সিলেক্ট ইউর অ্যাপ্লিক্যান্টস প্রোগ্রাম, এটি আপনি যেহেতু অনার্সে সেটা আপনি অনার্স সিলেক্ট করবেন, সার্চ দিবেন। ইনশাআল্লাহ আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে পিন নাম্বার যেটাই আপনার পিন নাম্বার পাসওয়ার্ড যেটাই হারিয়ে যাক না কেন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার আসেন রেজাল্টের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছেন রেজাল্টের জন্য আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লিক্যান্টস লগইন অথবা অ্যাপ্লিক্যান্টস লগইন অনার্স লগইন, যে কোনো একটিতে ক্লিক করলে কিন্তু আপনি এই রেজাল্টটি দেখতে পারবেন। তো চলুন ক্লিক করা যাক। এখানে ক্লিক করবেন, আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস অ্যাকাউন্টস লগইন, এটা অনার্সের ক্ষেত্রে শুধুমাত্র। আপনারা এইখানে ক্লিক করার পর আপনি যখন অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করেছেন তখন একটা অ্যাপ্লিক্যান্ট আইডি আপনি কিন্তু পেয়েছেন। এই অ্যাপ্লিক্যান্ট আইডিটি এখানে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপরে আপনাকে এখানে পিন নাম্বার প্রদান করতে হবে। যে পিনটি শুধুমাত্র কেবলমাত্র আপনিই জানেন, সেই পিন নাম্বারটি সঠিকভাবে পূরণ করার পর আপনি যদি লগইন বাটনে ক্লিক করেন ইনশাআল্লাহ সাথে সাথেই আপনি মেরিট লিস্টের কততমতে রয়েছেন, এ টু জেড কত নাম্বার পেয়েছেন সব বিষয়গুলো খুঁটিনাটিভাবে আপনাকে এখানে কিন্তু দেখানো হবে। এর পাশাপাশি আপনি চাইলেই কিন্তু
এই ফলাফলটি আপনারা মোবাইলের এসএমএস এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। মোবাইলের এসএমএস এর মধ্যে সংগ্রহ করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এনিউজ স্পেস ATHN স্পেস দিয়ে আপনার অ্যাডমিশন রোল নম্বর এবং এটা সেন্ড করতে হবে 16222 নম্বরে, অর্থাৎ ১৬,২২২ নম্বরে। ইনশাআল্লাহ ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার মেধা তালিকার ফলাফল। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এর পাশাপাশিও আপনারা আ আ আপনাদের জন্য পরবর্তী যে ভিডিওটি আমরা উপস্থাপন করব তা ফলাফল প্রকাশের সাথে সাথেই কিভাবে এই ফলাফলটি সংগ্রহ করবেন আমরা লাইভ দেখায় দেব ভিডিওর মাধ্যমে। আশা করি উক্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এরপর আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলছি যে ভর্তির জন্য অর্থাৎ ১ম মেরিট লিস্ট এবং ২য় মেরিট লিস্টে যদি আপনার নামটি এসে যায়, আপনার রোল নম্বরটি যদি এসে যায়, তাহলে আপনি কিভাবে ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করবেন, অর্থাৎ কি প্রয়োজনীয় কাগজপত্র আপনার লাগবে। অবশ্যই আ আ এসএসসি এবং এইচএসসির মূল সনদ এবং যেটাকে মার্কশিট বলা হয় সেটা কিন্তু আপনার লাগবে। এই ২ টা জিনিস আপনার লাগবে। এরপর এই সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি। ২য় ক্ষেত্রে লাগবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি। এরপর অনলাইন ভর্তির ফর্মের প্রিন্ট, যেটা আমরা বলি অ্যাপ্লিক্যান্ট ফর্ম বা আবেদনপত্র, যেটা আমরা বুঝি। যাই যেভাবে বোঝেন না কেন, এইটা কিন্তু লাগবে। এরপরে লাগবে জাতীয় পরিচয়পত্র, যদি আপনার থাকে, যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন, এটা লাগবে। এরপরে নির্ধারিত ফি যেটা কলেজ অনুযায়ী আদায় হয়ে থাকে, এটার একটা রসিদ। এই কয়েকটি জিনিস যদি আপনি সঠিকভাবে দাখিল করতে পারেন, তবে আপনি ইনশাআল্লাহ ভর্তি নিশ্চিত করতে পারবেন। সবশেষে আমরা ভিডিওটির একেবারে শেষ প্রান্তের দিকে চলে এসেছি। সবশেষে গুরুত্বপূর্ণ কিছু কথা, তা হলো ফলাফল প্রকাশ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি ভর্তি না হন, তাহলে আপনার স্থানটি অর্থাৎ যে মেরিট লিস্ট সেটা বাতিল হয়ে যাবে। যারা মেরিট লিস্টে চান্স পাননি তারা রিলিজ স্লিপ অপশানে আবার আবেদন করার সুযোগ পাবেন, অর্থাৎ রিলিজ স্লিপের মাধ্যমে আপনি ভর্তির একটি সুযোগ পেয়ে যাবেন। সর্বশেষে ভুয়া তথ্য বা ভুয়া ডকুমেন্ট যদি আপনি প্রদান করে থাকেন, তাহলে কোনোভাবেই আপনি কোথাও ভর্তি হতে পারবেন না। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তবেই আপনি সঠিকভাবে এই কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন। আর ভর্তির আ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি ৳৪৫০ হারে সোনালী ব্যাংকে জমা দিয়ে কিন্তু ভর্তি কার্যক্রমটি আপনাকে নিশ্চিত করতে হবে। আ ভিডিওর শেষ প্রান্তে এসে আমরা একটি কথাই বলব যে, আজকের এই ভিডিও দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার ফলাফলটি কবে প্রকাশ হবে এবং কিভাবে আপনি এই ফলাফলটি দেখবেন। এরপরও যদি এই ভিডিও দেখে আপনার কোনো মন্তব্য মনে আসে, অবশ্যই কমেন্টস বক্সে মন্তব্য করবেন। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। এর পাশাপাশি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিনিয়ত প্রত্যেকটি বিষয়ের আপডেট তথ্য কেবলমাত্র আমরাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে আসছি দীর্ঘদিন ধরে। ভবিষ্যতে এই কার্যক্রম অনুরূপভাবেই চলমান থাকবে। আপনাদের শুভকামনা করছি। এই ছিল আজকের আপডেট তথ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।